আয়েশার কথা আমার মনে পড়ে না। শুধু তাই নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর হযরত ওমরের ব্যাপারে বলেন, লাউ কানা বাদে নাবিয়্যাল লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো সেই নবী হইতো হযরত ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যদি আমার পরে কেউ নবী হইতো সেই নবী হইতো হযরত ওমর। তাহলে বোঝা যায় হযরত ওমর কোনো সাধারণ মানুষ না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মেরাজের রাত্রে দেখিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দুনিয়ার জমিনে থাইকা জান্নাতের সার্টিফিকেট পাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওনার জন্য জান্নাতের মধ্যে ঘর দেখে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবীর মেজাজ অনুযায়ী, যেই সাহাবীর মন রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ওমর এত বড় একজন মানুষ হওয়া সত্ত্বেও ওনার দিলের মধ্যে কবরের আযাবের ভয়, কবরের প্রশ্নের ভয়। উনি যখন মৃত্যুর সময় হয়েছে, সাহাবায়ে কেরাম তার চতুর্পাশে বসা, উনি হাউমাউ করে ছোট্ট বাচ্চার মতো কান্নাকাটি করতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, ওগো ওমর, আল্লাহর পয়গম্বর দুনিয়ায় থাকাকালীন আপনার উপর রাজি ছিল, সন্তুষ্টি ছিল। আপনি 16,000 লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট, সমস্ত মুসলিম উম্মাহ আপনার উপর সন্তুষ্ট, আপনার কিসের ভয়? হযরত ওমর ডাক দিয়া বলে, আমার শুধুমাত্র কেবলমাত্র কবরের প্রশ্নের ভয়। জোরে বলেন আল্লাহু আকবার। ও রাবিয়া, আমি হাসানের যখন কবরের প্রশ্নের কথা মনে হয় তখন আমি খাওয়া দাওয়া ছাইড়া দেই, আমার ব্যালেন্স ঠিক থাকে না, আমি কেমন জানি পাগল পারা হয়ে যায়। ও রাবিয়া, না না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। রাবিয়া বলে, 3 নাম্বার শর্ত হলো আপনি বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 2টা দল বানাবে, একদল জাহান্নামী আর একদল জান্নাতি। জান্নাতি কারা? বলে যাদের ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে তারা হলো জান্নাতি, আর যাদের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে তারা হবে জাহান্নামী। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, হা হা, আমিও জানি আল্লাহ রাব্বুল আলামিন 2টা দল করবেন, একদল জাহান্নামী আরেক দল জাহান্নামী। জোরে বলেন, মৃত্যুর পরে দল হবে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আওয়ামী লীগ আর বিএনপি নাকি? না না, আওয়ামী লীগের খবর থাকবে না, বিএনপির খবর থাকবে না, জাতীয় পার্টির খবর থাকবে না, হেফাজতে ইসলামের খবর থাকবে না, চরমনাওয়ালাদের খবর থাকবে না, কেউ কারো সাথী হবে না, কেউ কারো সঙ্গী হবে না। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন দল হবে কয়টা? জোরে বলেন। দল হবে মাত্র 2টা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জোরে বলেন আল্লাহু আকবার।
দল হবে মাত্র দুইটা, এক দল জাহান্নামী আর এক দল জান্নাতি। জাহান্নামী কারা আর জান্নাতি কারা? আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতের মধ্যে কেমন করে জানি বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে একজনকে ডাক দিয়া বলবেন, আসো আসো। সে বলবে, আমি তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি নাই, আমি তো রমজান মাসে ঠিক মতো রোজাও রাখি নাই, আমি কোন রকম জুমার দিন আসিয়া নামাজ পড়ছি, মাঝে মাঝে মন চাইলে পড়ছি, মন চাইলে পড়ি নাই। আল্লাহ তাআলা আমাকে কি জন্য ডাক দিল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও আব্দুল মালিক, তুমি নামাজ পড়ো নাই, তুমি রমজান মাসে রোজাও রাখো নাই, তেমন ইবাদত বন্দেগী করো নাই, কিন্তু আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে মহব্বত করছো, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা ডাক দিয়ে বলবা, আল্লাহ আমি তো নবীকে দেখি নাই, নবীর ইন্তেকালের প্রায় 1450 বছর পরে আমি দুনিয়ার জমিনে আসছি। বলে, তোমাদের মসজিদের ইমাম সাহেব ছিল, হকপন্থী আলেম ছিল, তুমি তার পক্ষ ছিলা, আসো আসো আসো, মসজিদের ভালো ইমামকে, মসজিদের হকপন্থী ইমামকে, মাদ্রাসার হুজুরকে মহব্বত করার কারণে তুমি সবার সামনে চলে আসো, জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিন کرام বলেন, মুফাসসিরিন کرام বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, একজন হকপন্থী আলেমকে দূর থেকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। সমাজের মধ্যে যদি একটা ছেলে গোল্ডেন A+ পায়, সে যেমন খুশি হয়, তার পরিবার পরিজন বন্ধু বান্ধব তেমন খুশি হয়। সে ঘরের মধ্যে আসে না, বন্ধু বান্ধবকে ডাক দিয়া বলে, দেখ আমি কি রেজাল্ট পাইছি। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তার ডান হাতের মধ্যে আমলনামা দিয়া ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার ডান হাতের মধ্যে আমলনামা দেয়া হলো, সুতরাং তোমার আমলনামাটা তুমি পড়তে পড়তে আনন্দ উল্লাস করো, জোরে বলেন সুবহানাল্লাহ। সে এমন খুশি হবে যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে এমন খুশি হবে, হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানে এর চাইতে খুশি আর কেউ হবে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ওই ব্যক্তির কম বড় বড় নিঃশ্বাস ফলাইবে, আহারে দুনিয়ার মধ্যে কি আমল করলাম, মাত্র একজন আলেমকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা আমাকে ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিছে, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। এবার ওই জান্নাতি ব্যক্তিটা বলবে, যার হাতের মধ্যে আর যার ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হয়েছে, সে নিজে নিজে বলবে, ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া।